গুড মর্নিং। এখন গুড মর্নিং। এখন বাজে 2:30। অ্যাকচুয়ালি ট্রিনা এসে গেছে আর আমরা বেরোবো, আমরা দুজনে রেডি, দেখাচ্ছি তোমাদের। বাট এত বৃষ্টি যে কি বলবো। আর ট্রিনার গাড়িটা এখনো আসেনি। আর যেটা আগেও বলেছি যে আমার গাড়িটা ট্রিনা চালাতে খুব একটা, আসলে ওটা স্বাভাবিক, সবারই হয় যে বাবা মানে অন্য কারোর গাড়ি চালাতে গিয়ে কিছু হলে কেলেঙ্কারি, প্লাস আবার সিদ্ধার্থর গাড়ি, সে তো এতই পার্টিকুলার। এনিওয়ে, তো সামাও দেখো দূরে বিল্ডিং গুলো দেখা, মানে পুরো সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো পাগলের বৃষ্টি হচ্ছে। বম্বেতে বৃষ্টি হয়, আমরা অভ্যস্ত, 4 মাস বৃষ্টি চলে। বাট মাঝে মাঝে এমন বৃষ্টি হয় যে বলার না, দেখেই বুঝতে পারছো তোমরা। যাই হোক, চলো ট্রিনাকেও দেখাই, আমি নিজেকেও দেখাই। আজকে একটা নতুন ড্রেস পরেছি, কেমন লাগছে তোমরা জানিও। আচ্ছা, ট্রিনা না মানে ভীষণ ভাবে চেষ্টা করছে তোমাদের বোঝানোর জন্য যে কি ভয়ঙ্কর বৃষ্টিটা হচ্ছে, কারণ ক্যামেরাতে না অতটা বোঝা যায় না। ও বেচারি খুব চেষ্টা করছে যে কি করলে তোমরা বুঝবে যে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। আমি একটু আওয়াজ নেওয়ার চেষ্টা তো করেছি, বাট আমার মনে হয় তোমরা বুঝতে পারছো কিনা জানিও। অ্যাটলিস্ট দূরের বিল্ডিং গুলো দেখে বোঝা যাচ্ছে। দেখো দেখো পুরো রেডি। ট্রিনা তো বললাম এসে গেছে, ও অনেকক্ষণ আগে এসেছে। ও আসার পরেই আমি রেডি হয়েছি। প্ল্যান ছিল যে আমরা বেরিয়ে কোথাও একটা যাবো, লাঞ্চ করবো। বাট আলটিমেটলি তো তোমাদের দেখালামই কিরম বৃষ্টি হচ্ছে, কাজেই সেটা সম্ভব হলো না। ট্রিনাকেও দেখাচ্ছি। দেখো ট্রিনা, বলো কিছু। কি বলবো, বৃষ্টি যা হচ্ছে। আমাদের যেমন দিদি বললো প্ল্যান হয়েছিল তো অনেক কিছু, কিন্তু মানে গাড়িতে উঠলাম তারপর থেকেই বৃষ্টি শুরু। আর থামার তো ইয়ে নেই, তোমাদেরকে দিদি দেখালোই অলরেডি। তো থামার তো কোনো ইয়ে নেই, এই মল সেই মল, সেই মল সেই মল করে বাড়ি মল। আমাদের খাওয়া অর্ডার হয়ে গেছে, খাবার এসেও গেছে। তো এরপরে আমরা এখানেই খাবো, এখানেই যা করার করবো। সঙ্গে দেখো। সবার আগে যেটা দেখাই সেটা হচ্ছে প্যাকিংটা। দেখো খাবারটা যে ডেলিভারি করেছে ওরা, এটা দেখা যে বৃষ্টি কিরকম, যে দেখো পুরো রেনকোট পরিয়ে খাবার এসছে আমাদের বাড়িতে। এটা খুলতেও একটু সময় লাগবে, খুলে তারপর তোমাদের দেখাচ্ছি। আমাদের খাবার এসে গেছে। যে জায়গা থেকে আমরা আনিয়েছি সেটার নাম হচ্ছে মাউন্টেন গোট। তো এদের স্পেশালিটি হচ্ছে টিবেটান কিংবা জাপানিজ, চাইনিজ এরকম টাইপের খাবার। যেটা আমরা আনিয়েছি সেটাকে বলা হয়, এই যে জিনিসটা ডিমের সাথে যেটা দেখছেন সেটা হচ্ছে চিকেন রামেন বোল। আর এইটা যেটা দেখছেন সেটা হচ্ছে তিবেতি থুপ্পা। তো আমরা দুটো এরকম বোল আনিয়েছি, ডিভাইড করে খাবো। আর সাথে এনেছি পোর্ক চিলি। The scientific process of dividing into exactly 2 parts, যাতে না কেউ বেশি পায় না কেউ কম। এটা এসব দিদির খুব, শি ইজ ভেরি ভীষণ পার্টিকুলার দিদি। অ্যাকচুয়ালি আমার না অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে আমরা একটা হটপট খাবো, তো সেটা খুব একটা আমরা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় যাবো। আর এই যেটা আজকে এসেছে রামেন বোল বা এরকম আর কি, মানে সুপি নুডল যেটাকে বলা হয়, সেই জিনিসটা আমার খুব ইচ্ছে ছিল যে কোনোদিন আমরা তোমাদের দেখাইনি, তো একবার সেটা করবো। সেজন্য আজকে ওরকম একটা প্ল্যান বানিয়েছিলাম, বা বৃষ্টির জন্য ভেস্তে গেল। বাট এই প্ল্যানটা ওটাই রেখেছি, সেজন্য খাবারটা এরকমই অর্ডার দেওয়া হয়েছে যে একদম একটা, মানে আমরা প্রথম দেখাচ্ছি, তোমরা দেখো কেমন লাগে বলো। আমি তো খেয়ে বলবোই। আর আমাদের খুব খিদে পেয়েছে দুজনেরই, কারণ বেরোনো হয়নি, অনেক সময় নিল ডেলিভারি করতে। চলো খেয়ে বলছি। আচ্ছা, দিস ইজ থুপ্পা।
বৃষ্টির দিনে তো অ্যাকচুয়ালি এটা ঠান্ডার খাবার না, নর্মালি মানে পাহাড়ি খাবার অ্যাকচুয়ালি থুকপাটা মেনলি। তো এত ভালো লাগছে, আর যেহেতু বৃষ্টি হচ্ছে ঠান্ডায় অপূর্ব খেতে, দুর্ধর্ষ লাগছে, খেয়ে বোঝা যাবে। চিনা খেতে শুরু করো, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে, মজা পাবে না। গরম গরম আছে, তো গরম রাখার জন্যই অ্যাকচুয়ালি ওরা অত র্যাপ করে খাবারটা পাঠিয়েছে। এটা চিকেন রামেন বোল। আচ্ছা, থুকপাটাও চিকেন ছিল, এটা খেয়ে বলছি। এটাও ভালো খেতে, দুটোর টেস্ট একদম আলাদা। যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো, ডেফিনেটলি এটা চাইনিজ টেস্ট হবে, জাপানিজ চাইনিজ। আর এটা টিবেটিয়ান না, তিব্বত। তো যেহেতু তিব্বতটা আমাদের বেশি কাছের, এটা বেশি ভালো লাগছে। মানে কি, এটা আমাদের টেস্টের সাথে ম্যাচ হচ্ছে। মানে এটাও খেতে খুব ভালো, এটাও গরম, বেশ ভালো লাগছে বলছি। আচ্ছা, এটা হচ্ছে পক চিলি। আচ্ছা, আমি না এটা প্রথমবার খাচ্ছি। আমি পক তো খেয়েছি অন্য প্রিপারেশন, বাট এই প্রিপারেশনটা প্রথমবার খাচ্ছি। আর আমার মনে হচ্ছে বৃষ্টিতে না এই কম্বিনেশনটা দুর্ধর্ষ। থ্যাংক ইউ টিনা, ওয়েলকাম দিদি। গুড। দেখো, আমরা তো খাওয়া শেষ করেছি। আমি তো একটারও স্যুপ খাইনি, কারণ এই থুকপাটা তো প্রচন্ড ঝাল। আর এটা আমি যেটা বললাম যে আমার খুব একটা পছন্দ হয়নি, একটু নুন নুন লাগছিল, তো এটা তো না। আর স্যুপ কোনোটাই আমি খাইনি ওর জন্য। বাট ট্রিনা দেখো, ওর ঝাল কিন্তু একদম খেতে পারে না। আর এই যেটা ও খেয়েছে থুকপাটা, ওটাই ঝাল, কিন্তু ওটা খেয়ে নিয়েছে। ও বলছে যে খুব ভালো, তাহলে সর্দি কমে যাবে নাকি? পুরো ক্লিন হয়ে যাবে। আচ্ছা, ওর সিস্টেম ক্লিন হয়ে যাবে বলে ও এটা খেয়ে নিয়েছে। আর এইটা ওর খুব ভালো লেগেছে, কিন্তু স্যুপটা মানে পেটে আর জায়গা নেই। ওকে, এই হলো আমাদের এন্ড রেজাল্ট। अच्छा त्रिना, এই বিভাগটা এখানেই থাকবে। বিভাগটা এখানেই থাকছে। দেখো, তাল মে জব তালি খালি, আর ये तो येलो बुक से लिया वाला। এইটা হ্যাঁ, আমরা येलो বুক থেকে নিয়েছি। হ্যাঁ, আমার येलो বুকে থেকে। ঠিক আছে, তাহলে আচ্ছা শোনো না, আমরা কি করছি একটু বলো। ও আমরা, আচ্ছা দেখো আমি কটা বাজে, দাঁড়াও একটু দেখাই। হ্যাঁ বাবা, 11:15। ইয়েস, দেখো 11:15 বাজে। আমরা না সেই লাঞ্চ করে এখানে বসেছি, আর সে তখন থেকে চলছে। মাঝে একবার চা খেয়েছি, আর এখন কাজ করছি। এখনো ডিনার ফিনার এবার করতে হবে। কি বলছিলিস, কি করছি মানে অ্যাকচুয়ালি আমি নিজে একটা কাথাকের বই বাচ্চাদের জন্যই লিখি মেনলি, যাতে ওদের সুবিধা হয়। তো একটা আমাদের বই ছিল, যেটা আমি আর ত্রিনা মিলে লিখে মানে প্রিন্ট করা হচ্ছে সবকিছু। তো সেটা মোটামুটি শেষ হয়ে গেছে। বই অনেক বই কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন আমরা আরেকটা নতুন এডিশন করার প্ল্যান চলছে, কিন্তু যেহেতু নতুন বই আরেকবার প্রিন্ট হবে, তো আমরা আরো অনেক কিছু ডিটেলে কাজ করছি, যাতে ওটাতে আরো অনেক কিছু একসাথে এসে যায়। তো সেইটা করতে গিয়ে মানে এত অবস্থা হয় না, এক একদিন আমাকে দেখে বুঝতে পারছো, দেখো কি অবস্থা। যাই হোক, চলো খানিকটা করে নিই, তারপরে ডিনার করি, তারপরে আরো কাজ আছে। কারণ টিনা আজকে এখানেই থাকবে। আসল কথা হচ্ছে এটাই, যে টিনা আজকে এখানে থাকবে, কারণ এইটা অনেকদিন ধরে পেন্ডিং, এটা হচ্ছে না। তো আমরা ঠিক করেছি আজকে যেভাবেই হোক এটাকে আমরা শেষ করে ছাড়বো। তাতে সারা রাত কাজ করতে হলে সারা রাত কাজ করবো। ওকে, চলো চলো শুরু করো। তো দেখতেই পাচ্ছেন ড্রেস ফ্রেস চেঞ্জ হয়ে গেছে। এখন বাজে হচ্ছে এখানে ঘড়ি
2:10 আমরা অনেকক্ষণ কাজ করলাম, করে খেয়ে দে উঠতে উঠতেই 12টা। তারপরে গেজালাম অ্যাজ ইজ ইউজুয়াল। আর অনেক ইউটিউব দেখতে দেখতে এর নিন্দে ওর চর্চা সব করতে করতে 2:10 বেজে গেছে। এখন ঘুমোতে হবেই, কারণ আমি সকাল 7টায় উঠেছি, আমি আর পারছি না। তো দিদি তোমার ঘুমোই। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট, কাল আবার দেখা হবে।